আগের পার্টে আমরা দেখেছিলাম নারুতো গারার উপরে আক্রমণ করে, কিন্তু গারার এক এটাকেই নারুতো অনেক দূরে গিয়ে পড়ে। গারা বলে যে তুমি আমার সাথে জিততে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি অন্যের জন্য লড়াই করবে। তুমি কিছুই করতে পারবে না যদি তুমি আরেকজনকে বাঁচাতে চাও। তোমার বন্ধুদেরকে ভুলে যাও আর নিজের জন্য লড়াই করো। নারুতো বলে কি কইলি? নিজের বন্ধুদেরকে ভুলে যাব? এটা কোনোভাবেই হবে না। যা কিছুই হয়ে যাক না কেন আমি আমার বন্ধুদেরকে সবসময় বাঁচাবো। নারুতোর এই কথা শোনার পরে আবারও গারার কি যেন হতে শুরু করে। তারপরে আমরা আরো একবার গারাকে ফ্ল্যাশব্যাকের মধ্যে দেখতে পাই। যখন গারা জানতে পেরেছিল ওকে মারতে আসা নিনজা আর কেউ না, এটা তো ইয়াশিমারু। এটা জানতে পারার পরে গারা একেবারে ভেঙে পড়ে। কিন্তু তখনই গারা দেখতে পায় যে ইয়াশামারু এখনো জীবিত আছে। গারা জিজ্ঞাসা করে, ইয়াশামারু তুমি এটা কেন করলে? আমি কিছু বুঝতে পারতাছি না। ইয়াশামারু বলে যে গারা, তোমার বাবা লর্ড কাজেকাগে আমাকে তোমাকে মারার অর্ডার দিয়েছে। তখন গারা বলে যে কি, আমার বাবা? কিন্তু আমি কি করলাম? ইয়াশামারু বলে গারা, যখন তোমার জন্ম হয়েছিল তখন তোমার ভিতরে একটা মনস্টারকে সিল করা হয় আর তারপরে তোমার উপরে সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়। আর এক্সপেরিমেন্ট করার পরে জানতে পারা যায় যে তুমি সেটাকে কন্ট্রোল করতে পারবে না। এই কারণে তুমি আমাদের ভিলেজের জন্য এখন অনেক বড় একটা বিপদ হয়ে গেছো। এটাই হলো আসল কারণ যে লর্ড কাজেকাগে তোমাকে শেষ করে দিতে চায়। গারা তখন বলে, ও তাই নাকি? তার মানে হলো তুমি শুধু অর্ডারকে পালন করতাছিলা, তোমার কাছে এই আদেশ পালন করা ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না, তাই না? তখন ইয়াশামারু বলে, না গারা, আমার কাছে একটা রাস্তা ছিল। এটা শোনার পরে গারা একেবারে আশ্চর্য হয়ে যায়। ইয়াশামারু বলে, হ্যাঁ আমি তোমার বাবার অর্ডারকে পালন করেছি, কিন্তু আমি তোমাকে ঘৃণা করি। তুমি জন্ম হওয়ার পরেই আমার বড় বোনের প্রাণকে খেয়ে ফেলেছো, এই কারণে আমি তোমাকে অনেক বেশি ঘৃণা করি। এটা বলার পরে ইয়াশামারু নিজের জ্যাকেটকে খুলে ফেলে আর আমরা সেখানে তার বুকের মধ্যে অনেকগুলো পেপার বোম দেখতে পাই। তারপরেই সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়, কিন্তু তারপরেই আমরা দেখতে পাই যে ওই স্যান্ড গারাকে ব্লাস্ট থেকে বাঁচিয়ে ফেলেছে। ভাই এটা আবার কেমন কথা? কিছুক্ষণ আগে ইয়াশামারু গারার সাথে খুব ভালোভাবে কথা কইতাছিল আর ভালোবাসা কারে কয় ওইটা বুঝাইছে, আর হঠাৎ করে তার মুখ থেকে এই সবকিছু শোনার পরে তার অবস্থা তো খারাপ হবেই। যে কারণে গারা ভালোবাসা শব্দটাকেই ঘৃণা করতে শুরু করে দেয় আর তার বলা সবগুলো কথাকে গারা মিথ্যা মনে করতে শুরু করে। আর ওই মুহূর্ত থেকেই গারা একেবারে পাল্টে গেছে। এখন গারার জীবনের শুধু একটাই লক্ষ্য, গারা অন্যদেরকে মেরে এটা অনুভব করবে যে গারা জীবিত আছে। এরপরে সিন আবারও প্রেজেন্টে ফিরে আসে, যেখানে গারা সকল পুরনো কথাগুলোকে মনে করে একেবারে ট্রান্সফর্ম হয়ে যায়। আর এইবার গারা একেবারে সম্পূর্ণভাবে একটা স্যান্ড মনস্টার হয়ে যায়। নারুতো এটা দেখে একেবারে আশ্চর্য, ভাই এইটা আবার কি? জীবনে প্রথমবার দেখলাম। আর নারুতো চিন্তা করে যে এখন নারুতোকে চিফ টোডকে সামান করতেই হবে, কারণ ওইটা ছাড়া নারুতোর কাছে এত পাওয়ারফুল আর কোনো জুৎসু নাই। এই জন্য নারুতো আবারও সামানিং জুৎসু করে। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে সেখানে একটা ছোট ব্যাঙ চলে আসে, যেটাকে দেখার পরে নারুতো সম্পূর্ণভাবে অবাক হয়ে যায়। নারুতো বুঝতে পারছিল না যে এত পরিশ্রম করার পরেও নারুতো চিফ টোডকে সামান করতে পারেনি কেন। তখনই এই ছোট ব্যাঙ বলে যে ওই আমারে কেন সামান করছো? সেখানে তোর কি দরকার? যাই হোক, তুই আমারে সামান করে ফেলছো, সেই জন্য আমারে কিছু খাওয়াইতে হইব। যদি না খাওয়াইতে পারো তাহলে তোর 12টা বাজামো। নারুতো বলে যে আরে চুপ কর, আমার তো তোর দরকারও নাই। শালা ছোট ব্যাঙ কোথাকার, কই থেকে আইছস তুই? ব্যাগটা বলে যে যদি তোর দরকারই না থাকে তাহলে আমারে ডাকলি কেন? তুই কি পাগল নাকি হুদাহুদি আমারে ডাকছস? আর তখনই গারা ওদের দুজনের উপরে আক্রমণ করে দেয়। নারুতো ওই ব্যাংকটাকে নিজের হাতে নিয়ে ওই অ্যাটাককে ডজ করে আর আমরা দেখতে পাই যে ওই ট্রান্সফরমেশনের কারণে গারা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। কিন্তু নারুতো খুব ভালোভাবে জানে যে গারা এরকম কেন হয়ে গেছে। নারুতো গারার ভিতরে নিজেকে দেখতে পায়। নারুতোর মতে গারার ছোটবেলাও ঠিক নারুতোর মতোই কেটেছে। ঠিক গারার মতোই নারুতোর এমন একটা সময় ছিল যখন ভিলেজের সকল লোকেরা নারুতোকে একটা বিপদের মতো দেখত। গারার মতোই নারুতোর কোনো বন্ধু ছিল না। নারুতো সবসময় একেবারে একা ছিল। কিন্তু নারুতোর জীবন তখন পাল্টে যায় যখন নারুতোর জীবনের মধ্যে ইরুকা সেন্সে আসে। তারপরে কাকাশি সেন্সে, সাকুরা, সাসকে, তারা সবাই নারুতোকে অ্যাকসেপ্ট করেছে। কিন্তু যদি এমন না হতো, নারুতো সবসময় একা থাকতো, তাহলে আজকে নারুতোর অবস্থাও ঠিক গারার মতোই হতো। মানে নারুতো গারার মতো একটা মনস্টার হয়ে যেত। এরপরে গারা লাগাতার নারুতোর উপরে আক্রমণ করতে থাকে। এতে নারুতো অনেক বেশি ব্যথা পেয়ে আহত হয়ে যায়। কিন্তু নারুতোর এমন মনে হচ্ছিল যে গারা নারুতোর উপরে যত আক্রমণ করছে নারুতো আরো বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। আর নারুতো বারবার নিজের পায়ে দাঁড়িয়ে যাচ্ছিল। এটা দেখে গারা আরো বেশি রাখতে শুরু করে। আমরা দেখতে পাই যে নারুতো একটা কুনাইয়ের মধ্যে পেপার বম লাগায়, তারপরে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে নিজের ক্লোন বানিয়ে গারার দিকে অনেক দ্রুত গতিতে যেতে শুরু করে। তখনই গারা নারুতোর ক্লোনগুলোকে ধরে ফেলে। কিন্তু আসল নারুতো গারার পিছনে প্রথমে গারার পিছনে আসে আর গারার জায়গা মতো কুনাইকে ঢুকিয়ে দেয়। আর নারুতোর এই টেকনিকের নাম হলো 1000 ইয়ার অফ ডেথ, যেটা আসলে কাকাশির টেকনিক আর কি। আর নারুতোকে এইরকম করতে দেখে সেখানে থাকা সবাই লজ্জা পেয়ে যায়, এমনকি ব্যাংকটাও লজ্জা পেয়ে যায়। কিন্তু তখনই গারা নারুতোকে অনেক জোরে একটা ঘুষি মেরে একেবারে উড়িয়ে দেয়। নারুতো দূরে গিয়ে পড়ে, কিন্তু যেখানে নারুতো কুনাইকে ঢুকিয়ে দিয়েছিল সেখানে পেপার বোমের কারণে অনেক বড় একটা ব্লাস্ট হয়। আর এই ব্লাস্টের কারণে গারার পাছা ফাইটটা যায়, মানে গারার অবস্থা খারাপ হয়ে যায় আর কি। সাসকের জ্ঞান ফিরে আসে আর সাসকে প্রথমে নারুতোকে বলে যে আমার কথা শোনো, প্রথমে তোমাকে সাকুরাকে বাঁচাতে হবে
আমার কাছে এখন আর চাকরা নেই, কিন্তু আমি কিছু সময়ের জন্য গারাকে থামাতে পারবো, আর এই সুযোগে তুমি সাকুরাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। কিন্তু নারুতো তখন সাসকেকে বলে যে চুপ থাক, আমি কারো জীবনকে বিপদে পড়তে দিব না। নারুতো বলে যে আমি একটা জিনিস বুঝতে পেরে গেছি, আমরা যতই ট্রেনিং করি এটা কাজ দিবে না। আমরা অ্যাকচুয়ালি তখন শক্তিশালী হব যখন আমরা অন্য কাউকে বাঁচানোর জন্য লড়াই করি। আর তখনই নারুতো ফোকাস করে অনেক চাকরা বের করে, যেটা দেখার পরে তো সাসকের ফাইটটা যায়। সাসকে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আর তারপরে নারুতো মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে, এতে সেখানে নারুতোর আর্মি তৈরি হয়ে যায়। এটা দেখে তো সাসকে একেবারেই আশ্চর্য। সাসকে মনে মনে চিন্তা করে যে নারুতো তুই এটা কেমনে করলি, তুই কবে এত শক্তিশালী হয়ে গেছস। আমরা দেখতে পাই যে গারা এখনো রিকভার হয়নি, কিন্তু নারুতো তো পুরো আর্মি নিয়ে গারার উপরে আক্রমণ করতে যাইতেছে। নারুতোর শ্যাডো ক্লোনেরা গারাকে সরকারি দরে মারতে শুরু করে দেয়, লাত্তি দিতে দিতে উপরের দিকে নিয়ে যায়। আর সব শ্যাডো ক্লোন মিলে গারার উপরে ঘুষির বৃষ্টি করতে শুরু করে। আর এতগুলো ঘুষি খাওয়ার পরে গারা বিলাইক ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর ঘুষাইছে, মামুন ভাইয়ে লাচাইছে। যাই হোক, এতগুলো মাইর খাওয়ার পরে গারা নিচে মাটির মধ্যে গিয়ে পড়ে। টেমারি এটা দেখে নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না যে গারাকে নারুতো এইভাবে পিটাইতাছে। আর যখনই নারুতো নিজের ফাইনাল অ্যাটাক করতে যাবে তখনই গারা নিজের ফাইনাল ফর্মে চলে আসে, যেখানে গারা অনেক বড় একটা দানবে পরিবর্তন হয়ে যায়। এটা দেখার পরে সাসকে এবং পাকুন অনেক বেশি অবাক হয়ে যায়। এই মনস্টারটা 9 টেলের মতো বড় ছিল, আর তার একটা অ্যাটাকেই নারুতোর শ্যাডো ক্লোনগুলো গায়েব হয়ে গেছে। আসলে এটাই হলো ওই মনস্টার যেটাকে গারার ভিতরে সিল করা হয়েছে। এই মনস্টারের নাম হলো শুকাকু। আর এই মনস্টার নারুতোকে স্যান্ডের মাধ্যমে ধরে ফেলে। সাসকের অবস্থা এমন ছিল যে চাইলেও সাসকে নারুতোকে সাহায্য করতে পারবে না। গারা নারুতোকে স্যান্ড কফিনের মাধ্যমে ভর্তা বানিয়ে দিবে, তখনই নারুতো আরেকবার সামানিং জুৎসুর ব্যবহার করে। আর এইবার নারুতো চিফ টোড গামাবুন্তাকে সামান করে ফেলে, যার আকার পুরো শুকাকুর সমান। গামাবুন্তা এই মনস্টারকে দেখেই চিনতে পেরে যায় এটা হলো ওয়ান টেল বিস্ট শুকাকু। নারুতো বলে যে তাহলে আমার ট্রেনিং শেষ পর্যন্ত কাজে আইছে। আর গারাও খুশি হয়ে যায় যে গারা এত সময় পরে একটা ওয়ার্দি অপোনেন্টের সাথে লড়াই করবে। নারুতো গামাবুন্তাকে বলে এই গামাবুন্তা তুমি কি রেডি নাকি? না না, আপনি কি রেডি নাকি? কিন্তু গামাবুন্তা বলে যে নারুতো আগে লুকানের জায়গা খোঁজ, আমি কোনোভাবে এই মনস্টারকে হারাইতে পারতাম না। এটা শুনে নারুতো একেবারে আশ্চর্য হয়ে যায়। নারুতো বলে যে আরে ভাই, আমাদের মধ্যে তো একটা চুক্তি হয়েছিল যে আপনি আমারে বস মানবেন আর আপনি আমারে বাঁচাইবেন। আর ঠিক তখনই সেখানে ওই ছোট ব্যাংকটা বেরিয়ে আসে। ব্যাংকটা বলে যে আরে পাপা রাজি হয়ে যান, সে আমার জীবন বাঁচিয়েছিল। গামাবুন্তা বলে যে নারুতো তোমারে ধন্যবাদ, তুমি আমার পোলার জীবন বাঁচাইছো। ঠিক আছে, তাইলে আজকে থেকে তুমি আমার বস। তারপরে গামাবুন্তা ওই শুকাকুর উপরে আক্রমণ করে দেয়, আর শুধুমাত্র একটা অ্যাটাক করেই শুকাকুর হাতকে কেটে ফেলে। তখন আমরা জানতে পারি যে গারার চোখগুলো কেন কালো। এমন বলা হয় যে গারা ছোটবেলা থেকে এখন পর্যন্ত ঘুমায়নি। মনে করা হয় যার ভিতরে শুকাকুকে সিল করা হয় সে যদি ঘুমিয়ে যায় তাহলে শুকাকু তার উপরে সম্পূর্ণ কন্ট্রোল পেয়ে যায়। আর শুকাকু বের হওয়ার সাথে সাথেই র্যাম্পেজ শুরু করে দেয়। আর যখনই গারা ঘুমিয়ে যায় তখনই শুকাকু গারাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করে ফেলে। তখন আমরা শুকাকুর শব্দ শুনতে পাই। শুকাকু বলে যে ভাই, এটা তো কামাল হয়ে গেছে, এত বছর পরে আমি ফ্রিডম পেয়েছি, এই জন্য তোমরা সবাই মরার জন্য রেডি হয়ে যাও। গামাবুন্তা নারুতোকে বলে যে নারুতো আমার কথা মনোযোগ দিয়ে শোনো, যদি আমরা এই রাক্ষসকে হারাতে চাই তাহলে আমাদেরকে ওই ছেলেটাকে জাগিয়ে তুলতে হবে। তখনই শুকাকু উইন্ড স্টাইল ব্লেড দিয়ে আক্রমণ করে, আর এটার জবাবে গামাবুন্তা ওয়াটার স্টাইল ওয়াটার ব্লেড জুৎসুর ব্যবহার করে। কিন্তু শুকাকুর অ্যাটাক গামাবুন্তার ওয়াটার ব্লেডকে ধ্বংস করে গামাবুন্তার দিকে আসতে থাকে। গামাবুন্তা সেটাকে ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারে না। নারুতো বলে যে কি করতেছেন আপনি, আপনি কি পারেন না নাকি? এতে গামাবুন্তা বলে তার হাতের নখগুলো এত ধারালো না, এই কারণে এখন একটাই রাস্তা আছে, আমাদের দুজনকে এখন কম্বিনেশন ট্রান্সফরমেশন জুৎসুর ব্যবহার করতে হবে। পিচ্ছি, যখন আমি তার সামনে যাব তখন তুমি এমন কিছুর চিন্তা করবে যার নখগুলো ধারালো হবে। তারপরে গামাবুন্তা সরাসরি শুকাকুর দিকে যেতে শুরু করে। আর তখনই নারুতো ট্রান্সফরমেশন জুৎসুর ব্যবহার করে, আর একটা বিস্ফোরণের সাথেই তারা সবাই নাইন টেল ফক্সের ট্রান্সফরমেশন হয়ে যায়। কারণ হলো নারুতো নাইন টেল ফক্সের কথা মাথায় রেখে ট্রান্সফরমেশন করেছে। আর নারুতোকে এইরকম করতে দেখে তো সাসকের জৈলাপুইরা শেষ। এখন নারুতো নাইন টেল ফক্সের ট্রান্সফর্ম হয়ে গেছে, যেটাকে দেখতে অনেক শক্তিশালী লাগছিল। তখন শুকাকু আবার উইন্ড ব্লেড জুৎসু দিয়ে আক্রমণ করে, কিন্তু নাইন টেল এবার স্পিডের সাথে ওই অ্যাটাককে ডজ করে ফেলে। শুকাকু আবার ওই অ্যাটাক করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। নাইন টেল জাম করে গিয়ে শুকাকুকে নিজের নখ দিয়ে ধরে ফেলে। ঠিক তখনই তাদের ট্রান্সফরমেশন শেষ হয়ে যায়। আর আমরা দেখতে পাই যে গামাবুন্তা শুকাকুকে ধরে রেখেছে। আর নারুতো লাভ দিয়ে শুকাকুর মাথার দিকে যেতে শুরু করে, যেখানে গারা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। নারুতো লাভ দিয়ে গারাকে অনেক জোরে একটা ঘুষি মারে, যে কারণে গারা জেগে ওঠে। আর গারা
গারার জেগে ওঠার কারণে শুকাকু আবারও গারার ভিতরে সিল হয়ে যায়, কিন্তু গারা এখন অনেক বেশি রেগে রয়েছে, যে কারণে গারা নারুতোর পাকে স্যান দিয়ে ধরে ফেলে। আর যখন গারা বলে যে এখন গারা নারুতোর পাগুলোকে শেষ করে দিবে, তখনই নারুতো ফোকাস করতে শুরু করে যেন নাইনটেল ফক্সের চাকরাকে ব্যবহার করতে পারে। আর নাইনটেল ফক্সের চাকরার কারণেই গারার স্যান সেখান থেকে সরে যায়। নারুতো আবারও স্পিডে গিয়ে গারাকে ঘুষি দিবে, কিন্তু গারা স্যান দিয়ে নারুতোকে ধরে ফেলে, কিন্তু তারপরেও নারুতো নিজের মাথার মাধ্যমে গারার মাথার মধ্যে হিট করে, এতে ওদের দুজনের মাথা থেকেই রক্ত বের হতে শুরু করে। আর তারপরে ফাইনালি শুকাকুর যে বড় বডি ছিল সেটা ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। আর তারপরে এরা দুজনে একটা গাছের উপরে গিয়ে পড়ে। গামাবুন্তাও সেখান থেকে গায়েব হয়ে যায়। নারুতো এবং গারার মধ্যে এখন আর শক্তি বাকি নেই, কিন্তু এখন ওদের দুজনের মধ্যে লড়াই করার খাজ্জানি রয়ে গেছে। আর ওই চুলকানি মিটানের লেগে ওরা দুজনে একে অপরের দিকে ঘুষি দেওয়ার জন্য যেতে শুরু করে, কিন্তু আমরা দেখতে পাই যে গারা ঘুষি মারতে পারে না, কিন্তু নারুতো অনেক শক্তিশালী একটা ঘুষি গারাকে মেরে দেয়। এরপর এরা দুজনে একসাথে মাটির মধ্যে পড়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই লর্ড হোকাগে এখনো ওরোচিমারুর সাথে লড়াই করছে। সে শিনিগামির মাধ্যমে ওরোচিমারুর সোলকে ধরে ফেলেছে, কিন্তু ওরোচিমারুর ব্লেডের কারণে সেটাকে টেনে বের করে সিল করতে পারছে না। সে এত বেশি ক্লান্ত হয়ে গেছে যে কারণে তার কাছে আর চাকরা নেই। তখনই ওরোচিমারু বলে যে সারুতোবি সেন্সে নিজেকে দেখেন, কিন্তু তারপরেও কেন এত চেষ্টা করতেছেন? আপনি হেরে গেছেন সারুতোবি সেন্সে। লর্ড হোকাগে বলে যে তুমি আমার ভিলেজের লোকেদেরকে দুর্বল মনে কইরো না। আমার ভিলেজের লোকেরা কাউকে ভয় পায় না। নিজের ভিলেজকে বাঁচানোর জন্য তারা তাদের প্রাণও দিতে পারবে। আমি জানি যে আমার এই বুড়ো শরীরের কারণে আমার শক্তি কমে গেছে, আমি দুর্বল হয়ে গেছি, কিন্তু আমি তোমার ভয়ানক উদ্দেশ্যকে কখনোই কমপ্লিট হতে দিব না। ওরোচিমারু বলে যে চাপাবাজি বন্ধ কর বুড়া, আপনি এখন আর কিছুই করতে পারবেন না। ওরোচিমারু তুমি বিপজ্জনক, আর তোমার জুৎসু আরো বেশি বিপজ্জনক। আজকে তুমি যেটা করেছো এটার জন্য আমি তোমাকে সাজা দিব। এখন আমি তোমার সকল জুৎসুকে ছিনিয়ে নিব, আর তুমি ভবিষ্যতে আর কখনো তোমার হাতের ব্যবহার করতে পারবে না। এটা শোনার পরে ওরোচিমারু একেবারে হাক্কা বাক্কা। লর্ড হোকাগের কাছে এখন চাকরা অনেক বেশি কম ছিল, এই কারণে সে ওরোচিমারুর সম্পূর্ণ সোলকে বের করতে পারবে না। কিন্তু ওরোচিমারুর কাছে যত জুৎসু ছিল সেগুলো সে গড অফ ডেথের ভিতরে সিল করে দেয়, যে কারণে ওরোচিমারু আর কখনোই নিজের হাতের ব্যবহার করতে পারবে না, কারণ ওরোচিমারুর অর্ধেক সোলকে শিনিগামির ভিতরে সিল করে দেওয়া হয়েছে। তারপরেই লর্ড হোকাগে মাটির মধ্যে পড়ে যায়। এখন সে নিজের জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছিল, আর ওরোচিমারুর দুইটা হাত একেবারে পচে যায়। তখন এনমা লর্ড হোকাগের ভিতর থেকে ওই তলোয়ারটাকে বের করে নিয়ে আসে, আর এনমা অনেক বেশি কষ্ট পায় কারণ এনমা সারুটোবিকে বাঁচাতে পারেনি। তারপরেই এনমা সেখান থেকে গায়েব হয়ে যায়।